নমস্কার, রুলি অমিত ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আবার চলে এলাম একটা নতুন ব্লগ নিয়ে। আজকের ব্লগে আছে অনেক কিছু দেখার আছে। গ্রামের প্রকৃতি মানে পরিবেশ, প্রতিবেশীরা কত সুন্দরভাবে একটা পুজো করে সবাই মিলে একসাথে, সবকিছু তোমাদের সাথে শেয়ার করবো। অবশ্যই ভিডিওটা পুরোটা দেখতে হবে, না হলে বুঝতে পারবে না। গুড মর্নিং সবাইকে। তো দেখো সবাই মিলে এখন চা হচ্ছে আর মুড়ি হচ্ছে, আর এদিকে বাপ বেটিতে শুরু করে দিয়েছে মুড়ি খেতে। যাই হোক, আমিও চলে এসেছি খাবো বলে। তো যারা যারা যেখান থেকে আমার ভিডিওটা দেখছো একটা করে লাইক করে দিও। তো সবাইকে জানাই শুভ সকাল আরো একবার। আশা করি যে যেখানে আছো অনেকটা ভালো আছো, আর আমিও আছি ভালো তোমাদের ভালোবাসায়। তো আজকে হচ্ছে জামাই ষষ্ঠী, আর এই অমিতের এই প্রথমবার জামাই ষষ্ঠী। কিন্তু কি করবে বলো, অনেকেই বলছে ঘর জামাই, কিন্তু কিছু করার নেই, আমাদের কপালটাই এমন। তো যাই হোক, ঘর জামাই বললেও কথাটা ভুল হবে, কারণ বাবা যে জায়গাটা লিখে দিয়েছিল সেটা কিছুটা আমার নামে আছে, আর বোনের জায়গাটা আমাকে দিয়ে দিয়েছে, যেহেতু টাকা দিয়ে কিনে নিয়েছি, সেটা অমিতের নামে। ঠিক আছে, ঘর জামাই বলাটা ভুল। আর মানুষের পরিস্থিতি কখন কি হয় আমরা কিন্তু কেউ জানি না, কখন কার যেতে হবে কোথায় আমরা কেউ জানি না। এই কিছুদিন আগে কিন্তু আমরা ইউপিতে ছিলাম, সেখানে আর আমরা যাব না, সেখান থেকে আমাদের সবকিছু উঠিয়ে নিয়ে কিন্তু চলে এসেছি। তো মানুষের বাসার কোনো ঠিক থাকে না, পাখির বাসা ঠিক থাকে তো মানুষের বাসা ঠিক থাকে না। তো যাই হোক, কিছু বলার নেই। তো এই দেখো, আমরা সকালবেলা একটু খাচ্ছি মুড়ি মাখা করেছিলাম, যেহেতু হালকা করে বৃষ্টি হয়েছিল, ওয়েদারটা ভীষণ ঠান্ডা ছিল, ভালো লাগছিল। আর ওই জানলা দিয়ে ফোকাসটা আসছে বলে সাদা সাদা লাগছে। যাই হোক, আর আমার মেয়েটা একটু একটু করে এখন 2-1 গাল করে ভাত খাওয়া শিখেছে, অনেক কষ্ট করে সারাদিন ঘুরিয়ে নিয়ে বেরিয়ে খাওয়াতে হচ্ছে। যাই হোক, কোনো ব্যাপার না। আর মেয়েটাও চুপচাপ বসে থাকে আমার কাছে, খেলা করে। আর মেয়েটাকেও একটু সময় দিচ্ছি আমি, কারণ আমার মেয়েটাই আমার পৃথিবী, তোমরা অনেকেই জানো। তার জন্য মেয়েটাকে একটু সময় দিতে তো আমাকে হবেই। তো চলো এইবার আসি অন্য কথায়। তো নাস্তা করে চলে এসেছি। দেখো, নাস্তা করার পরে এই দেখো চলে এসেছি ডাঁটা, তারপরে কুমড়ো, এইসবগুলো কাটতে, কারণ আজকে জামাই ষষ্ঠী। তার জন্য আমরা বেলতলাতে, মানে যেখানে জামাই ষষ্ঠীর পুজোটা সবাই গ্রামের মহিলাগুলো সবাই করে, সেখানে সবাই প্রসাদ নিয়ে যায়। কেউ খই, দই, চিড়ে, মুড়ি, মানে সবকিছুই নিয়ে যায়, মিষ্টি ধরনের জিনিস। খিচুড়িটা কেউ দেয় না, সেই জন্য আমরা খিচুড়ি দিই। আর হচ্ছে দই, খই, চিড়ে, মুড়ি ওইগুলো তো আছে। আর ইসের কলা কাটা আছে আমাদের। কলা কাটা বলতে অনেকেই চেনো, অনেকেই চেনো না। কলা কাটা হচ্ছে কলা গাছের যে কলাগুলো হয় না, সেই কলাগুলো কাটে। কেউ 21টা দেয়, কেউ 14টা দেয়, কেউ 6টা দেয়, কেউ 7টা দেয়। হ্যাঁ, এবার আসি 6টা 7টা কেন, 14টা কেন। মেয়েদের হলো বেজোড় আর ছেলেদের হলো জোড়। মানে মেয়েদেরকে 7টা দেয়া যায়, 5টা দেয়া যায়, আবার হলো 9টাও দেয়া যায়, আবার 14টা দেয়া যায়, 21টা দেয়া যায়। তো আমার মেয়েকে আমি দিয়েছিলাম 7টা, আর আমার ছেলেকে দিয়েছিলাম 8টা, মানে বোনের ছেলেকে 13টা খোলা কেটেছিলাম। তার ভিতরে ছিল দই, মিষ্টি, চিড়ে, মুড়ি, একটা করে কলা, একটা করে বাতাসা, আর একটা করে মানে যে কলা ছিল। এটাই ছিল। খুব একটা মানে পরিস্থিতির কারণে অনেক কিছু করতে পারিনি। আবার অনেকে অনেক কিছু করে, কেউ নারকেল দেয়, কেউ ঘুজি বানিয়ে দেয়, মানে যার যেরকম সামর্থ্য সে সেরকম করে দেয়। আর সবাই মিলে এটা মানে পরিবেশন করা হয়, সবাই একসঙ্গে থেকে। ভীষণ একটা মানে খুব একটা ভালো দিন, ভালো ব্যাপার। আর এদিকে দেখো, কলপাটটা আগের দিন ঢালাই দিয়েছিল, আজকে হলো ডেটো করছে। এটাতে কোনো মানে রাজমিস্ত্রি নেওয়া হয়নি, এনারা নিজেরাই করছে। তো জানি না কেমন হবে, মোটামুটি হয়তো ভালো হবে। তো যাই হোক, যেমনই হোক, হচ্ছে তো, তাই না? যাই হোক, চলো, কোনো ব্যাপার না। আর এদিকে দেখো, আমি মিষ্টি এনে রেখে দিয়েছে, দই, মিষ্টি, মানে পুজোতে নিয়ে যাবো প্লেট। আর এই দেখো আমার ড্রেসিং টেবিলটা কেমন হয়েছে, আমার তো ভীষণ পছন্দ, তোমাদেরকে আগেও দেখিয়েছি, আবার দেখলাম। আর এই দেখো
এখন খিচুড়ি রান্না করার জন্য আমার দাদু চলে এসেছে, রাঁধুনি চলে এসেছে। তা খুব রোদ পড়েছে, তার জন্য উপরে তাবু মেলে দিয়েছে। তো যাই হোক, এই যে খিচুড়ি রান্না করার জন্য সবকিছু নিয়ে বসিয়ে দিয়েছে। আর ওটা হলো আমাদের নিরামিষ কড়াই। তো কড়াইটা বসিয়ে দিয়েছে, আর ওখানে ধান সিদ্ধ করা হয়েছিল বলে ওখানে আর মানে মনটা বোঝানো হয়নি যে খিচুড়িটা রান্না হবে, যেহেতু ষষ্ঠী চলে এসেছে তার জন্য। আর এদিকে আমার বোন রান্না করবে, তার আগে যে তেল সিঁদুরটা দিতে হয় উনুনে সেটাই দিচ্ছে। বোনকে বললাম তুই যা, আর বোন চলে গেল সেটা দিতে। আর আমি এখন বিছানাটা গুছিয়ে নেবো। আর এই দেখো এই ঘরটা অন্ধকার করছে, বিছানাটা গোছানো হয়ে গেছে। এখন আমরা চলে যাব, মানে স্নান হয়ে গেছে, সবকিছু রেডি করে ফেলেছি। এখন শাড়িটা পরবো। আর এই শাড়িটা আমার বড় মা দিয়েছিল, মানে জেঠিমা দিয়েছিল বিবাহ বার্ষিকী। শাড়িটা আমার তো ভীষণ পছন্দের শাড়ি হয়েছে, খুব ভালো লেগেছে শাড়িটা, সত্যি খুব ভালো হয়েছে শাড়িটা। তো যাই হোক, শাড়িটা পরেছি, শাড়িটার সাথে ব্লাউজটা একদমই ঠিক হয়নি, কিন্তু আমার কাছে আর মানে অন্য কালারের ব্লাউজ ছিল না। আর হাতের মাথায় যেটা পেয়েছি সেটাই পরেছি, কিন্তু শাড়িটা সত্যি খুব ভালো লেগেছে। আর খুব ভালো পরেও খুব মানে আরাম পেয়েছি, কটন না তবুও খুব সুন্দর, মানে খুব সফট। আর শাঁখা সিঁদুর সবই পরে নিয়েছি দেখো। পরে এখন আমি রেডি হয়ে গেছি। আর আমার মুখটা অনেকটা মানে কালো কালো আসছে লাইটের সমস্যার জন্য। যাই হোক, তো চলো এবার এই দেখো আমার কিন্তু খিচুড়ি তৈরি হয়ে গেছে, দাদু কিন্তু খিচুড়িটা তৈরি করা হয়ে গেছে। আর এদিকে আমার মামিও চলে এসেছে যাবে বলে। এবার আমরা টোটোতে উঠিয়ে নিয়ে যাব খিচুড়ি, যেহেতু বোনায় টোটো আছে, টোটোতে উঠিয়ে দিয়েছে। ওই যে আমার মামি দাঁড়িয়ে আছে। এবার টোটোতে সব গামলাপত্র, মামিও জিনিস নিয়েছে, দই খই মামিও নিয়েছে, আমরা মানে পাড়ার মহিলারা সবাই নেয়। আর এই দেখো এদিকে আমাদের পুজোয় বসে পড়েছি আমরা সবাই মিলে, দেখো পুজো হচ্ছে। এই দেখো কতগুলো খোলা কাটা হয়েছে দেখো। আর আমাদের মন্দিরে যে ঠাকুর মশাই পুজো করে সেই ঠাকুর মশাই এখানেও পুজো করে, কিন্তু ওই দেখো, দেখতে পেয়েছো? বলেছিলাম না অনেক জায়গায় পুজো করে, তা হ্যাঁ। আর ওই যে আমার বান্ধবী বসে আছে ওখানে, আমরা একসাথে পড়তাম। ও এসেছে বাপের বাড়ি। তো যাই হোক, এই যে একটা কাকিমা, সবাই আছে, মানে গ্রামে, আমাদের গ্রামের মহিলাগুলো সবাই একসঙ্গে হয়ে পুজোটা করে। ভীষণ আনন্দ আর ভীষণ মজা হয়, খুব মানে খুব একটা ভালোবাসার জায়গা। আর এখানে যে মানে যাদের বিবাহিত মহিলাদের মানত করে, ছেলে কিংবা মেয়ে হলে মানে সবকিছু দেয়া দিয়ে হয় এখানে, ভীষণ ভালো। তো সবাই মিলে একটা আনন্দ করার জায়গা, পুজো ভগবানকে ডাকা হয়। আর তারপরে দেখো প্রচুর প্রসাদের আয়োজন আছে এখানে। সবাই মিলে আমরা অঞ্জলি দিয়েছি, সবাই মিলে আমরা পুজো করেছি। তারপরে আমরা সবাই মিলে প্রসাদ বিতরণ করেছি, সবাই প্রসাদ নিয়েছি। তারপরে আমরা বাড়িতে চলে এসেছিলাম। যাই হোক, আমাদের পুজোটাও কিন্তু শেষ পর্যায়ে। আর প্রচন্ড গরমও পড়েছিল, তখন আর বৃষ্টি হয়েছিল না ওবেলাতে। তো দেখো আমার মামিটার যে আমি সবাই আমরা বসে আছি, হাওয়া করছে। আর দুটো মেয়ে ছিল আমার কাছে, আমার মা, মানে সবাই এসেছিল। যাই হোক, তো চলো এবার চলে আসি, পুজোটা হয়ে গেছে, প্রসাদ বিতরণের পালা। এই যে আমরা প্রসাদ বিতরণ করছি, মামিকে বললাম আমি প্লেট সাজিয়ে দিচ্ছি, তুমি খিচুড়িটা দাও। আর এক মামিকে বললাম তুমি প্রসাদটা সবাইকে দিয়ে দাও প্লেট ধরে ধরে, তাহলে খুব ভালো হবে। তো তোমাদের কে কে আর কাদের কাদের এই নিয়মটা আছে, এরকম ষষ্ঠী পালন করার নিয়মটা, ষষ্ঠী তলাতে, অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমাদের নিয়মটা তো ঠিক এরকম। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে নতুন আর একটা ভিডিওর সঙ্গে। আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে আর কেমন ভাবে তোমরা ষষ্ঠীটা পালন করো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। আমরা তো এভাবেই পালন করি প্রত্যেক বছর, এমনটাই হয়, কিন্তু থাকতে পারি না, শেয়ার করা হয় না। এবার থেকে কি এবার তোমাদের সাথে শেয়ার করেছি, আগামী বছর জানি না কোথায় থাকবো, যদি এখানে থাকি তাহলে আবার আগামী বছর শেয়ার করব। তো আজকে আমি আসি, আবার নতুন একটা ভিডিওর সাথে তোমাদের সঙ্গে দেখা হবে। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা।